আজ আমরা ঘুরতে ঘুরতেই পৌঁছে গেছি মধ্যপ্রদেশের এক গ্রামে। আর যখন জানতে পারলাম ভিডিও হচ্ছে এই মেলার, এই গ্রামে এক মেলা হচ্ছে, তখন খুব ইচ্ছে হলো যে মেলার একটুখানি গ্রামের যে মেলা সেটা কীরকম হয় সেটা দেখার। তো দেখতেই পাচ্ছে এখন আমরা বিশাল একটা খাওয়ার মধ্যেই ডুবে আছি। তো দারুণ এক অ্যাম্বিয়েন্স এখানে বলতে গেলে। আর গ্রামের মেলা মানে গ্রামের মেলা সত্যি কীরকম হয়, গ্রাম বলতে সেই গ্রাম কিন্তু মানে একদম মানে একটা রিমোট এরিয়াতে একটা গ্রামে যখন মেলা হয় সেখানকার যে কালচার, সেখানকার যে খাওয়া দাওয়া, বিশেষ করে আমাদের বেশিরভাগ ইন্টারেস্টই খাওয়া দাওয়ার প্রতি। দেখতেই পাচ্ছ এরকম ছোট ছোট সুন্দর বিচালি দেওয়া, মানে বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে, এরকম একটা রিক্সা রাখা হয়েছে। মানে সত্যিই মনে হচ্ছে একটা ফিল হচ্ছে যে গ্রামের কোথাও একজন আমরা চলে এসেছি। এখানে ছোটো ছোটো ঘর করে দেওয়া হয়েছে, ঘরের মধ্যে যাই না কী জন্য। হ্যাঁ, এখানে হয়তো লোকে রেস্ট নেবে, সে একটুখানি নিতে পারে। তো মানে এই আবার এখানেও দেখলাম একটা খুব সুন্দর যে ক্লিনিং কন্টিনিউয়াসলি চলছে কিন্তু। তো মেলার কোনো অংশেই দেখলাম না আমরা খুব নোংরা হয়ে আছে, মানে অদ্ভুত অদ্ভুত জিনিস লাগবে আমাদের চোখে। এইখানে যেমন দেখো যে বিচালি দেওয়া, এর ভেতর কিন্তু আমরা ট্রি হাউস যেরকম দেখেছি সেরকম কিন্তু ভেতরে গিয়ে আমরা শুতে পারি, বসতে পারি, মানে দারুণ। এখানে আবার দেখো রান্না হচ্ছে, এই রান্নাগুলো কিন্তু এদের খাওয়ার জন্য না কিন্তু। একটা মাঝির সাথে কথা বলছিলাম যে माजी हाँ एक नेता ने बनवा है। अच्छा, नेता ये आटे का है क्या बाजरा है? ये बाजरा बाजरा है ना। अच्छा 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 अच्छा, बहुत अच्छा दिख रहा है। এইখানে বাজরা দিয়ে রুটি তৈরি করছে, মানে হাতে তৈরি গরম গরম রুটি, আর সেগুলো কোথায় বিক্রি করছে। এটা পুরোটাই একটা রাজস্থানী খাবার, মানে রাজস্থানী স্টাইলে। আমি একবার যখন রাজস্থানে ঘুরতে গিয়েছিলাম সেখানে ডাল বাটি বলে একটা খাবার ছাতু দিয়ে তৈরি হয়, সেই বাটিগুলো গোল গোল, সেগুলো কিন্তু এখানে এরা গরম গরম বিক্রি করছিল, মানে রান্না করেই পুরো গ্রামীণ ঘরের সব। 100 रुपए का थाली है। क्या क्या है इसमें? 4 बाटी रहेगी महेरी। ये आपका दाल है ना? हाँ, ये भरता है, ये दाल है महेरी, ये बाटी है ना? ये बाटी है। अरे यार सही है, 100 रुपए का ना प्लेट, हाँ जी, पेट पूरा भर जाता है एकदम। তো ঘরের সব লোকরা এখানে এসে তারা এই সব বানাচ্ছে, মানে দারুণ 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 লেগেছে দেখতেই। এখানে আবার দেখো ভুট্টা বিক্রি করছে, এই ভুট্টাই আমরা খাচ্ছিলাম, দারুণ টেস্টি মিষ্টি ভুট্টা। এইখানে আবার দেখো সব উনুন বিক্রি করছে, মানে এখান থেকে মাটির উনুন নিয়ে আমরা যেতে পারি। আমরা কিনেওছি একটা উনুন, হ্যাঁ, বেগুন পোড়া এসব খাওয়ার জন্য ছোট্ট করে একটা উনুন নিয়ে নিয়েছি। এইখানে আবার দেখো এইখানে খুব সুন্দর, মানে এখানে তোমার সামনেই শাড়ি তৈরি করা হচ্ছে, শাড়ি তৈরি করে বিক্রি করে দেওয়া হবে। মানে একদম গ্রামের যে কালচারগুলো সব এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। এর জন্য এই মধ্যপ্রদেশের এই সাগর ডিস্ট্রিক্টে যে মেলাটা, এই মেলাটার নাম হচ্ছে একটা মানে দেবদেবীর পুজোকে ঘিরেই মেলার নাম দেওয়া হয়েছে স্বদেশী মেলা। মানে যেরকম হস্তমেলা শিল্প হয় আমরা কলকাতায় দেখেছি সেরকম এইখানেও তৈরি। আর এখানে সব থেকে আরেকটা আমার ইন্টারেস্টিং লাগলো, মানে গ্রামের মেলা সত্যি আসলে কত কিছু দেখা যায়, তাই না? এবার দেখো তোমাদের আমি দেখাচ্ছি খুব ইন্টারেস্টিং জিনিস, যে মার্কেটিং বিজনেস কাকে বলে। হ্যাঁ, মানুষ যদি বুদ্ধি থাকে কত রকমভাবে বিজনেস করতে পারে। এই যে গরু গাড়ি দেখছো, এই গরু গাড়িতে বিজনেসটা কীভাবে এরা করেছে খুব সুন্দর। মানে এই গরুর গাড়ি দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজানো হয়েছে। এই গরুর গাড়িতে তুমি যদি দেখো না, 3টে প্যাকেজ আছে। 20 টাকা হচ্ছে কিসের প্যাকেজ না, তুমি যদি চড়তে চাও গরুর গাড়ি, আর 10 টাকা কি না গরুর গাড়িতে ওটা ফটো তুলতে চাও, আর 30 টাকা কি তুমি যদি গরুর গাড়ি চালাতে চাও। এবার যেখানে এসে আমাদের সবার মানে এইখানে তোমাকে আমি দেখাচ্ছি, এই যে পকোড়া, ডাল পাকোড়া, এই ডাল পাকোড়ার এত ডিমান্ড, মানে কি বলবো। এই দেখো এইখানেই এই ডাল পাকোড়া পুরো ফ্যামিলি, গ্রামের পুরো পরিবার এখানে চলে এসছে। এরা গরম গরম এখানে ভাজছে, কড়াই ভর্তি কড়াই, এরা এখানেই বানাচ্ছে, এখানেই বানিয়ে এই ডাইরেক্ট এখানে পার্সেল করে দিচ্ছে, এইখান থেকে গরম গরম বিক্রি হচ্ছে।
দারুণ টেস্ট, মানে কি বলবো, হালকা একটুখানি মেথি দিয়ে বানিয়েছে না কি দিয়েছে আমি বুঝতে পারছি না, কিন্তু টেস্টটা মানে দারুণ লাগছে, দারুণ। আর গরম গরম, তার সঙ্গে আমাদের একটুখানি আর একটুখানি লোভ হচ্ছিল যে চা, গুড় কি চায়, গুড় দিয়ে তৈরি এই চা। আর এখানে তুমি ইন্টারেস্টিংলি দেখতে পাচ্ছ 2 রকমের কাপ আছে। এই যে কাপটা যেটা আমরা খাচ্ছি, এই চায়ের কাপটা কিন্তু মাটিরও ছিল, আমরা কিন্তু এটাতে খাচ্ছি। এটা কিসের জানো তো? দেখলে হয়তো বুঝতে পারবে, আখের যে ছিবড়েগুলো হয় সেগুলো আমরা যেগুলো ফেলে দিই, সেই ছিবড়েগুলো দিয়ে বানানো কিন্তু এই কাপ। হ্যাঁ, তো দারুণ একটা, মানে কি বলবো, মানে একটা এক্সপিরিয়েন্স হলো এইভাবে চা খেয়ে। আর গরম গরম ডাল বড়া, ঠিক আছে, হেভি টেস্টি। তো এবার আমাদের নেক্সট টার্গেট হচ্ছে কি না, এখানে আবার দেখো গরুও রেখে দিয়েছে। হ্যাঁ, বিচালি দিয়ে ঘর করে গরু যাতে থাকতে পারে। হ্যাঁ, মধ্যপ্রদেশ তো, এখানে এই সব গরুরা না দেবতা তুল্য হয়। এখানকার মানে গরুদের পুজো করে সব সময় না, আর আলাদাভাবে এদের দেখা হয়, মানে ওই চোখেই দেখা হয়। এবার আমাদের যেটা নেক্সট টার্গেট হচ্ছে কি না, ফুচকা। এখানে ফুচকা টেস্ট করে যাক। ফুচকা এখানকার যা শুনলাম একটু অন্যরকম টেস্ট হয় যদিও, কিন্তু খুব টেস্টি হয়। এটাই না ওটাই, কোনটাই খাবি? তো চলো একটু আমরাও টেস্ট করে দেখি এখানকার ফুচকা। এখানকার যে জলটা করে, এই যে জলটা, এই জলটা না মেথি একটুখানি ফ্লেভার হয়। আমরা যেরকম কলকাতার বুকে খাই সেরকম না। দারুণ টেস্ট। এই তো জীবন, এই তো মজা, আর কি আছে জীবনে। ঘোরো ফিরো মজা করো, খাও দাও মজা করো। তো ভালো রকম খাওয়া দাওয়ার পর আমরা চলছিলাম একটুখানি মেলা দেখার জন্য। হঠাৎ চোখে পড়লো এই একটা অদ্ভুত খাবার। এই খাবার দেখে যথারীতি আমাদের লোভ হলো, কিন্তু ভাবলাম একটু টেস্ট করা যাক প্রথমে। ভাইয়া তো টেস্ট করার জন্যই আমরা অল্প করে নিলাম, অল্প করে নিয়ে, মানে যদি বুঝতে পারছি না কিরকম টেস্ট, জন্য অল্প করে নিয়ে টেস্ট করার জন্য নিলাম। मसाला कम डालिए, ये ज़्यादा डालिए। টেস্ট কিরকম? টেস্ট কিরকম? ভালো ভালো, দারুণ টেস্ট, দারুণ টেস্ট। ভুট্টাগুলো ভালো। হেভি টেস্ট। টেস্ট কিরকম? দারুণ দারুণ। আরে বাবা, হেভি টেস্ট। মানে এই মেলায় এসে আমাদের সার্থক হয়ে গেল। মেলায় আসা মানে গ্রামে যে এরকম, হ্যাঁ ভাবে। আর আমরা এত ফাঁকা দেখছো তোমরা, কারণটা হচ্ছে যে আমরা যখন শুনলাম এরকম একটা মেলা হচ্ছে গ্রামে, তখন যেহেতু মামুন খুব ছোট, তার জন্য আমরা ভাবলাম যে সকাল সকাল চলে যাই, একটু দুপুর দুপুর করে, গরমে ভালোই লাগবে। আর এখানে এসে এই খেলাটা আমরা খেললাম। অন্য বললো চলো তাহলে খেলা যাক, এটা আমরা কলকাতায় খেলি, হ্যাঁ খুব ফেমাস খেলা। দেখা যাক আজকে আমরা এই খেলার মাধ্যমে কি পাই। হ্যাঁ দেখা যাক, এটা হচ্ছে লাস্ট। চলো চলে গেল। তো আমরা যেটা জিতলাম, ও মাই গড, হ্যাঁ ভালো একটা 10 টাকা, অনেক মাল 10 টাকা। তো এইখানে এসে আর একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে আমরা যে সবাই শুনি হ্যাঁ আদিবাসী তেল, আদিবাসী তেল, সেইটাও এখানে এসে দেখলাম। মানে একদম হেভি একটা পরিবেশ, দারুণ পরিবেশ, দারুণ লাগলো, হেভি পরিবেশ। খাওয়া দাওয়া থেকে শুরু করে এখানকার পরিবেশ, হ্যাঁ সব রকম। আর বিশাল লাইটিং, মানে এত সুন্দর সুন্দর রাইড এখানে। হ্যাঁ গ্রাম হলে কি হবে, কিন্তু রাইডগুলো জবরদস্ত, মানে মন ভরে যাওয়ার মতন। যদি একটাও চড়িনি, ভয় লাগে আমার। তো এইভাবেই আমাদের মেলা দেখা হলো। বছরের শেষের দিকে এসে মেলায় ঘুরতে ভালোই লাগে, আরও বিশেষ করে। হ্যাঁ আমাদের 70 থেকে বড়। কেমন টেস্ট কিরকম? টেস্ট কিরকম? ভালো বাবা,
আমি ভাবতে পারি না যে এখানে এত বড় মেলা ভগবানই জোগাড় করে দিয়েছে। হ্যাঁ বিশাল বড় মেলা। তো এই মেলায় সত্যি আমাদের দারুণ লেগেছে। যাওয়ার সময় আবার একটা হ্যাঁ আমরা ডাল বড়া নিয়ে নিলাম, ভাজা, দারুণ টেস্ট, হেভি লেগেছে। হ্যাঁ খুব ভালো লাগলো, মানে অন্য রাজ্যে এসে এরকম একটা বছরের শেষ এরকম একটা মেলা দিয়ে দারুণ।